নিউ ইয়র্ক সিটির ব্যস্ত সাবওয়ে নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি ট্রেনে আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় ম্যানহাটনের অ্যাস্টর প্লেস স্টেশন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের। তবে ধোঁয়াশ্বাসের কারণে এমটিএ কর্মী ও দমকল সদস্য সহ অন্তত 12 জন আহত হন। সাময়িকভাবে ব্যাহত হয় 4 ও 6 নম্বর সাবওয়ে লাইনের চলাচল। কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ড থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ব্যস্ত সাবওয়ে নেটওয়ার্কে মঙ্গলবার সকালে আগুন লাগার এক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ম্যানহাটনের ইস্ট ভিলেজের অ্যাস্টর প্লেস স্টেশনের নিচ দিয়ে চলাচল করা একটি এমটিএ রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত ট্রেনে আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো স্টেশন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের পর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে রাস্তার উপর পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় একটি উত্তরমুখী যাত্রীবাহী ট্রেন অ্যাস্টর প্লেস স্টেশনে প্রবেশ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল সদস্যরা দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। স্বস্তির বিষয়ে কোনো যাত্রী আহত হননি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে 7 জন এমটিএ কর্মী এবং 5 জন দমকল সদস্য সহ মোট 12 জনকে চিকিৎসা নিতে হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণে ব্রুকলিনগামী 4 এবং 6 নম্বর সাবওয়ে লাইনের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এমটিএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কাজের ট্রেনটি দ্রুত লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।